আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি। আসলে এখন তো সচরাচর পেঁয়াজের পাতা অ্যাভেলেবল পাওয়া যায়, আর এখন কিন্তু পাতা সহ পেঁয়াজ খুব সহজে বাজার থেকে কিনে আনতে পারবেন। সেই পাতা দিয়েই আমি তৈরি করে নিয়েছি পাকোড়াটি। আমরা সাধারণত বিভিন্ন রকম খাবারে এই পাতাটি ব্যবহার করে থাকি। আজকে আমি এই পেঁয়াজের পাতা দিয়ে তৈরি করে দেখাবো মজাদার পাকোড়া। আর এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই মজার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। প্রথমে পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে এগুলোকে ধুয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ছোট করে কেটে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। আপনি ইচ্ছা করলে এটা ব্লিন্ড করেও নিতে পারেন, তবে এভাবে কেটে নিলেই বেটার হয়। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আলু কুচি। আলুগুলোকে আমি পাতলা করে কুচি করে নিয়েছি। এ পর্যায়ে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর সেখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজের পাতা দিয়ে করবো এই জন্য বেশি পেঁয়াজ ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া। মরিচটা আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচের মতো। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা। দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু কুচি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে। আলুগুলোকে খুব ভালোভাবে কষলে কষলে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুটা একটু নরম হয়ে যাবে, তাহলে সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলা এবং আলুর সঙ্গে। একটু সময় এটাকে মিক্স করে নেওয়ার পর যখন সম্পূর্ণভাবে মিশে যাবে, তখন কিন্তু দিয়ে দিব পেঁয়াজের পাতা। আর এই পেঁয়াজের পাতাগুলোকে আমি কিন্তু একটা স্ট্রেনারে কিংবা যে কোনো ছাঁকনি কিংবা কোনো কিছুর সাহায্যে নিয়েছিলাম, যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এবং মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের পাতাটা। এ পর্যায়ে আপনারা ইচ্ছা করলে বেসন ব্যবহার করতে পারেন 2 চামচের মতো, তবে আমার হাতের কাছে ছিল না বলে ব্যবহার করিনি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এভাবে করলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। আমি 4 চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। আর এভাবে করলে খুবই ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। যাদের হাতের কাছে বেসন থাকবে না, তাহলে ব্যবহার না করলেও হবে, কারণ এভাবেই খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনি চাই যে হাতের সাহায্যেও শেপটা করে দিতে পারেন। এভাবে একটু সামান্য পরিমাণ করে ব্যাটারটা নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু পাতলাই হবে, তবে আমি এভাবে তৈরি করেছি, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজার হয়। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিব। আর এখনও যারা আমার ভিডিও দেখছেন কিংবা রেসিপি দেখছেন, যারা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এ পর্যায়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই পাকোড়া রেসিপি। আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এখন শীতের সিজন, আর বিকেলের নাস্তায়, চায়ের আড্ডায়, বাচ্চাদের টিফিনে খুব সহজে পরিবেশন করতে পারবেন। তবে এটা গরম গরম খেলে আরও বেশি মজার হয়, অনেক বেশি ক্রিস্পি হয়, যেহেতু চালের গুঁড়ো আছে। তবে আপনারা চাইলে চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর যারা আমার রেসিপি দেখছেন তারা পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ পুরোটা দেখলে এই পাকোড়াগুলো খুব সহজে করতে পারবেন। আর একটা কোনো কিছু বাদ হয়ে গেলে কিন্তু পাকোড়াগুলো খেতে বেশি মজার হয় না, এজন্য সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। উঠিয়ে নিয়ে আমি ভেঙে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি এবং কতটা মজার হয়েছে। যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতে হয়েছে অসম্ভব মজার। এই ইউনিক একটা রেসিপি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। কতটা ক্রিস্পি হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন।
আর এতক্ষণ সম্মুখে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।